হাই গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব। সো রাইট ফর্ম ভার্ব খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের জন্য এবং এসএসসি সিলেবাসের জন্য। সো এসএসসিতে হচ্ছে কি থাকে, একটা পেজে যখন দেখতে পাই আমরা, তখন কিন্তু আমাদের সরাসরি বাংলা অত মিনিং করে একটা পয়েন্টস কালেক্ট করে আমাদের কোথায় বসাতে হয়, ব্র্যাকেটে আমাদের শূন্যস্থানটা ফিল আপ করতে হয়। কিন্তু এইচএসসির ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সেখানে তোমার গ্যাপের পাশে কিন্তু ব্র্যাকেট আকারে দেওয়া থাকে। সো তোমার এইচএসসির ক্ষেত্রে কাজটা করাটা একটু সহজ হয়ে যায়। আর এই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা কয়েকটা রুলস যদি ভালোভাবে জেনে থাকো, মূলত আমি যে টেকনিক এবং ট্রিক্স যেগুলো আজকে শেয়ার করবো, সো ভিডিওটা পুরো দেখবা। এই টেকনিক এবং ট্রিক্সগুলো যখন তুমি একদম সরাসরি কিন্তু তুমি তোমার যে রাইট ফর্ম ভার্ব ওখানে পেয়ে যাবা। সো প্রায় তোমার যেমন ইন্টারমিডিয়েট সিলেবাসে 14টা রাইট ফর্ম ভার্ব আসে। 14টার মধ্যে তুমি যেমন একটা হচ্ছে 0.5 নাম্বার করে। সো তুমি যদি ওখান থেকে কয়টা 10টা পারো, তাহলে কিন্তু 5 নাম্বার এনশিওর করতে পারো। সো রুলসের থেকে বাইরে 10টা আসে। সো রুলসটা আমরা ভালোভাবে পড়বো আজকে। সো চলো, রুলসের আছে কয়েকটা টেকনিক এবং ট্রিক্স শেয়ার করবো। আশা করি তুমি দেখতে পাচ্ছ ইউ শো মাই নোট বিসাইড মি। সো ফলো দিস। টু, যখন টু দেখবা, যখন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাই দিবা। ভার্বের বেস ফর্ম মানে কি? ভার্বের জন্মগত রূপ, যেটা ভার্ব হিসেবে জন্মগ্রহণ করছে। হ্যাঁ, যেমন আমি যদি বলি গ্যাট, গ্যাট, গট, গটেন। হ্যাঁ, তারপর হচ্ছে যেমন এই যে এইসব বিষয়গুলা। সো এই যে এখানে গ্যাটটা হচ্ছে কি? ভার্বের জন্মগত রূপ, ঠিক আছে? সো এরপরে যখন মডেল ভার্ব দেখবো, বইয়ে অনেক মডেল ভার্ব আছে, তুমি চাইলে খোঁজ করতে পারো। ক্যান, কুড, মে, মাই, চাইল্ড। আমি বলতে চাচ্ছি না, অনেক আছে, তুমি এগুলো কয়েকটা মুখস্থ করো। যেগুলো মেইন মূলত হচ্ছে মডেল ভার্ব, 26টা আছে। সেমি মডেল আরও অনেক আছে, তুমি জাস্ট 26টা মুখস্থ করো। এই 26টা পারলে, এখানেও সেমি মডেলগুলো অ্যাটাচ করা আছে, 26টা মডেল মুখস্থ করে ফেলবা। এই 26টা মডেল থেকে তোমার এই যে পরীক্ষা প্রশ্ন আসবে, ঠিক আছে? সো এরপর হচ্ছে ডু ভার্ব, যেমন ডু, ডিড, ডাস। হ্যাঁ, আবার আবার তুমি এখানে ডান বসাইতে চাও না, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে ডু, ডিড, ডাস যখন দেখবা, তখন সুন্দরভাবে কোনো একটা সেন্টেন্স যখন দেখবা, তখন সুন্দরভাবে ভার্বের V1 বসাই দিবা, ঠিক আছে? এখানে ডুটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। যেমন হচ্ছে যখন তুমি দেখবা সাবজেক্ট প্লুরাল আছে, তখন ভার্ব প্লুরাল হবে। যেমন এখানে আই, উই, ইউ, দে, এগুলো সবগুলো প্লুরাল। সো ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। সো এরপর হচ্ছে যেমন ভার্বের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন হয়, তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। যেমন এখানে বলা হয়েছে ভার্ব যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হবে। সো তুমি আশা করি বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি। সো এখানে এস বাই এস, এখন এস কখন ব্যবহার হয়, ইয়েস কখন ব্যবহার হয়, এটার একটা রুলস আছে, সেটাও শেখাবো সামনে আসতেছে। সো অতীতে কোনো ঘটনা যখন আমরা দেখবো, তখন তো এখানে একটা বিষয় বলে রাখি যে নাউন যখন দেখবা, নাউন যখন প্লুরাল হয় তখন কিন্তু নাউন সাথে এস যুক্ত হয়। আর ভার্ব যখন প্লুরাল হয়, ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে হ্যাঁ, নাউন যখন প্লুরাল হয় তখন নাউনের সাথে এস যুক্ত হয়। আর ভার্ব যখন প্লুরাল হয় তখন ভার্বের বিওয়ানই থাকে। ভার্ব সিঙ্গুলার হলে তখন এস হয়, ঠিক আছে? তো নাউন যদি প্লুরাল হয়, কি বলছি, এটা কিন্তু 90% স্টুডেন্ট ভুল করে। নাউন যদি মানে প্লুরাল হয় তাহলে এস যুক্ত হবে, কিন্তু নাউন সিঙ্গুলার থাকলে ওখানে কোনো এস থাকবে না। যেমন বয়, বয় মানে একজন বালক, কিন্তু বয়েজ যখন বলি বালকেরা, ঠিক আছে? তো প্লুরাল। সো নাউনের সাথে এস থাকলে সেটা প্লুরাল, আর নাউনের সাথে যদি এস না থাকে সেটা সিঙ্গুলার। ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে সেটা সিঙ্গুলার, আর হচ্ছে ভার্বের সাথে এস না থাকলে সেটা প্লুরাল। তো অতীতে কোনো ঘটনা বোঝাতে আমরা দেখতে পাচ্ছ, অতীতে কোনো ঘটনা বোঝাতে আমরা বি টু ব্যবহার করবো। কোনো একটা পেসেজ যদি তুমি দেখো যে নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে কথা বলা হচ্ছে, বা কোনো একটা অতীতের ব্যক্তিকে নিয়ে কথা বলা হচ্ছে, বা আমাদের আলবার্ট আইনস্টাইনকে নিয়ে কথা বলা হচ্ছে, আমাদের ম্যাকবেথ মানে হচ্ছে ম্যাকবেথকে নিয়ে কথা বলা হচ্ছে, হ্যাঁ, যেমন শেক্সপিয়রের সবচেয়ে বিখ্যাত একটা উপন্যাস নিয়ে কথা বলা হচ্ছে। সো এটাও কিন্তু কি হয়? অতীতকালের ঘটনাকে নির্দেশ করে। যখনই কোনো একটা অতীতকালের ঘটনাকে নির্দেশ করে পেজটা শুরু হবে, বুঝে নিবা যে ওইটা বেশিরভাগই কিন্তু কি ফার্স্ট টেন্স হচ্ছে। তবে হ্যাঁ, সবগুলো বোঝাতে যাইও না, কিছুটা আবার এক্সেপশনাল আছে। এটা প্র্যাকটিসের উপর ফ্যাক্ট করবে যে তুমি কতটা কারেক্ট করতে পারতেছো, ঠিক আছে? তো লাস্ট টাইম, তারপর হচ্ছে লাস্ট ডে, লাস্ট মান্থ, এসব যখন দেখবা তখন শুধু করে বি টু বসাই দিবা। বি টু মানে কি? ভার্বের ফার্স্ট ফর্ম। তারপর হচ্ছে ইয়েস্টারডে, ওয়ান্স আপন এ টাইম, এগো, বিফোর, দ্য আদার ডে, লং এগো, এগুলো মুখস্থ করে ফেলবা। এগুলোর পরে ভার্ব টু বসে। এগুলো যখন দেখবে কোনো একটা সেন্টেন্সে, তখন শুধুভাবে ভার্ব টু বসাই দিবা। তারপরে হ্যাভ ভার্ব, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে কি হবে আমরা সেটা টেন্সের ক্লাসিফিকেশনেও দেখছি। সো এগুলো যখন দেখবা তখন সুন্দরভাবে বি3 বসাই দিবা। তারপর হচ্ছে বিভার্ব যখন দেখবা তখন সুন্দরভাবে বি3 বসাই দিবা, ঠিক আছে? বিভার্ব মানে কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো যখন দেখবা তখন এখানে কিন্তু দুইটা ফ্যাক্টর আছে। এটা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যখন দেখবা তখন দুইটা মিনিংস করবে তোমার মাথায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিভ করার ক্ষেত্রে, যখন অ্যাক্টিভ হবে সেন্টেন্সটা তখন হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যখন প্যাসিভ হবে তখন ভার্বের সাথে বি3 হবে। তো এখানে কোনটা ইউজ হচ্ছে সেটা আমরা আরো ভালোভাবে বুঝবো ট্রিক্স নাম্বার
3-তে গিয়ে, ঠিক আছে। সো এখনো ট্রিক্স নাম্বার 3-তে আমরা যাইনি, এটা হচ্ছে মেইন কথাবার্তা এই পেজটা। তাইলে এখানে দেখতে পাচ্ছি গ্যাট, গট, গেটিং এগুলো যখন দেখবো আমরা তখনই B3 বসাই দিব, ঠিক আছে। গ্যাট, গট, গেটিং এগুলো যখন দেখবো তখন B3 বসাই দিব। সো বিখাম, বিখেম, বিখেমিং এগুলো যখন দেখবো তাহলে B3 বসাই দিব। এখন বলো কেন? কারণ হচ্ছে এগুলো হচ্ছে রুলস ভাইয়া। এগুলা কেন? এটা হচ্ছে কারণ এগুলার মাধ্যমে কিন্তু অর্থটা, মেন অর্থটা প্রকাশ পায়, ঠিক আছে। অর্থাৎ আমরা যে এই যে গ্রামাটিক্যালগুলো শিখতেছি কেন? কারণ শুদ্ধভাবে ইংলিশটা যাতে আমরা কি করতে পারি, প্রডিউস করতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে অন্যতম কারণ তার। তারপর হচ্ছে জাস্ট নাও রিসেন্টলি এগুলো যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা এগুলো ইউজ করছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন কিছু এই কিওয়ার্ডসগুলো আমরা ইউজ করছিলাম, তাই না? মনে পড়ে? যারা টেন্স ভালো করে পড়ছে তারা এটা ভালোভাবে বলতে পারবে। সো জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়াট, লেটলি, এভার, শিওরলি, সোফার এই কিওয়ার্ডসগুলো যখন দেখবা তখন সুন্দর মতে ওই সেন্টেন্সে ভার্ব 3 বসাই দিবা, ঠিক আছে। তো টু বি, টু হ্যাভ এগুলো যখন দেখবা তখন ভার্ব 3 বসে দিবা। তারপর হচ্ছে এবার হচ্ছে মডাল প্লাস B3, মডাল প্লাস বি দেখলে, মডাল প্লাস বি দেখছো, এই যে এতক্ষণ আমরা পড়ছিলাম কি মডাল ভার্ব যখন দেখছি তখন সাথে আমরা ভার্ব 1 বসাইছি, কিন্তু এখন মডালের সাথে যখন তুমি বি দেখবা তখন B3 বসাবা। যত প্রিপোজিশন দেখো ভাইয়া, যত প্রিপোজিশন দেখো সেই প্রিপোজিশনের সাথে কি বসে দিবা, ভার্ব প্লাস আইএনজি বসে দিবা। যেমন হচ্ছে ফর কামিং, হ্যাঁ, তারপর হচ্ছে ফর বাইং, তারপর হচ্ছে এরকম, মানে যত প্রিপোজিশন দেখবা, যত অ্যাবাউট, বাই, তারপর হচ্ছে ইন, অ্যাট, যত প্রিপোজিশন দেখবা সবগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি। তবে কিছু এক্সেপশন আছে, যেমন আমি সেগুলো এখনই বলতেছি। সেটা হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফর টু, বি ইউজ টু পাশে দেখতে পাচ্ছ, বি ইউজ টু, অ্যাকাস্টমেড টু, কনফেস টু, তারপর হচ্ছে ডেডিকেটেড টু, ডেভোটেড টু, কমিটেড, তারপর হচ্ছে কমিটেড টু লেখা হয়নি মেবি, তারপর হচ্ছে অপোজ টু, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে অনেকগুলো আছে, সবগুলো কিন্তু পড়ে ফেলবা। সো এরপরে দেখো বার প্লাস আইএনজি, হ্যাঁ, যখন দেখবে দুইটা বার পাশাপাশি আছে তখন পরের বার্বটার সাথে বার প্লাস আইএনজি করে ফেলবা। দুইটা বার্ব যখন দুইটা ফাইনাল বার্ব একসাথে থাকে তাহলে পরে বার্বটার সাথে কি করে ফেলতে হয়, ভার্ব প্লাস আইএনজি করে ফেলতে হয়। এখানে ফাইনাল বার্ব নিয়ে আমি এত কিছু বলবো না, এখানে দুইটা বার্ব, মূলত এখানে বার্ব কয়টা, দুইটা দেখবে, যেখানে বার্ব দুইটা দেখবা পরে বার্বটা যদি দেখা যায় সেখানে গ্যাপ দিয়ে রাখছে ভার্ব প্লাস আইএনজি করে ফেলবা। তারপর হচ্ছে হোয়াইল, মাইন্ড, উড ইউ মাইন্ড, হ্যাঁ, এইসব কিওয়ার্ডসগুলো যখন দেখবা। তারপর হচ্ছে গিফট, স্টার্টেড, তারপর হচ্ছে স্টপড, সি, স, তারপর হচ্ছে ফিল লাইক, ক্যান নট হেল্প, কুড নট হেল্প এগুলো যখন দেখবা ভার্ব প্লাস আইএনজি বসাই দিবা। ক্যান নট হেল্প এটা মেবি আমরা পড়ছিলাম নেগেটিভ ফর্মেও কিন্তু পড়ছিলাম, যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা হয় তখন আমরা কিন্তু এটা পড়ছিলাম, ঠিক আছে। সো আচ্ছা বাদ দাও, এটা তো এখন আমাদের কনসেপ্টে না। এটা যার 9-10 স্টুডেন্ট আছে ওরা কিন্তু ভালোভাবে এটা কালেক্ট করতে পারবে, কারণ ওখানে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে মেবি, ঠিক আছে। তো হোয়াইল, মাইন্ড, সো উড ইউ মাইন্ড এইসব কিওয়ার্ডসগুলো দেখলে আমরা কি বসাবো, ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে কি, ভার্বের জিরান ফ্রম, ঠিক আছে। তো এরপর হচ্ছে বি ভার্বের পরে দেখছো, এই দেখো বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি। আমি কিন্তু বলছিলাম তোমাদেরকে ট্রিক্স 3-তে আমরা পড়বো। এই যে এখানে বি ভার্বের পরে B3 বসছে, এটা হচ্ছে পেসিভের কারণে। পেসিভ মানে কি, সাবজেক্ট যেখানে কাজ করে। এটা আরো বিস্তারিত বলবো ট্রিক্স 3-তে, ঠিক আছে। বি ভার্ব প্লাস আইএনজি, এটা কারণ হচ্ছে এটা অ্যাক্টিভে সাবজেক্ট কি করে, অ্যাক্টিভে সাবজেক্ট কাজ করে, হ্যাঁ, কিন্তু পেসিভে সাবজেক্ট কাজ করে না। পেসিভে সাবজেক্ট কাজ করে না কিন্তু অ্যাক্টিভে সাবজেক্ট কাজ করে, ঠিক আছে। এই হলো পার্থক্য। এটা আমরা ট্রিক্স 3-তে গিয়ে ভালোভাবে পড়বো, ঠিক আছে। তো আশা করি আমি তোমাদেরকে এই পেজটা ভালোভাবে বুঝতে পারছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। পরের ট্রিক্স দেখার জন্য আমন্ত্রণ রইল।